আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে প্রেসার কুকারে ভাপা পিঠা বানিয়ে দেখাবো। তাই সকালে উঠে আমি ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে ভাতের চালগুলো গুঁড়ি করে নিয়েছি। এবার একটি প্রেসার কুকারে আমি পানি গরম বসিয়ে দিয়েছি ভাপ ওঠার জন্য। আমি আজকে তেল ঢালার টিপ দিয়ে আপনাদের পিঠা বানিয়ে দেখাবো। তাই আমি এখানে একটি তেল ঢালার টিপ নিয়ে নিয়েছি এবং গুড়। আমি এখানে আখের গুড় নিয়েছি এবং চালের গুঁড়ো। আমি এখানে একটি পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠাটা বানাতে হবে। তাই প্রথমে অল্প করে চালের গুঁড়ি দিয়ে দিব। চালের গুঁড়ি দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে কয়েক লেয়ারে গুড়টা দেব। আপনারা কে কে শীতে ভাপা পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি। ওদিকে প্রেসার কুকারে ভাপ উঠে গিয়েছে। আমি পিঠাটি বানিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেব। আপনাদেরকে আমি দেখাবো কিভাবে পিঠাটি আমি প্রেসার কুকারে বসাবো। বাসায় নারকেল ছিল না বলে আমি এখানে নারকেল কুড়ো দিতে পারিনি। আপনারা অবশ্যই নারকেল দিয়ে বানিয়ে খাবেন, তাহলে হয়তো আরও বেশি মজার হবে। যেহেতু বাসায় নারকেল ছিল না তাই আমি শুধু গুড় দিয়েই পিঠাটি বানাচ্ছি। এখানে আমার একটি পিঠা বানানো শেষ। আমি এখন দেখব ভালোভাবে প্রেসার কুকারে ভাপ উঠেছে কিনা। ভাপ উঠলে তারপর আমি এই পিঠাটি প্রেসার কুকারে বসিয়ে দিব। এই তো আমি এখন পিঠাটিকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে পিঠা হতে বেশি সময় লাগে না। ঘড়ি ধরে 15 থেকে 30 সেকেন্ডের ভিতরেই পিঠাটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখান দিয়ে ভাপ ওঠা শুরু করেছে, তার মানে পিঠাটি প্রায় অর্ধেক হয়ে এসেছে। আপনারা কি কেউ আমার মতো এভাবে প্রেসার কুকারে কখনো পিঠা বানিয়ে খেয়েছেন? যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আমি পিঠাটি এখন নামিয়ে নিব। এই তো দেখুন পিঠাটি কত সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি পিঠাটি আপনাদেরকে ভেঙে দেখাবো যে ভিতরটা কীরকম হয়েছে। তো দেখুন বন্ধুরা, পিঠাটি ভিতরে কত সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে। পিঠাটি সত্যি অনেক মজা হয়েছিল। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।